এই তো আছে, এই আছে আছে আছে। সবাই মিলে বুঝি কালেকশন করে একটা লোক দিয়ে গেল। না না, এই আসলে কি জানো তো, এই প্রথম জন যে শেষে ছিল ওই 4টে 100 টাকা। পরের জন অবশ্যই এলো 200 টাকা নিয়ে, তারপরের জন্য এলো একটা 500 টাকা। এই করেই তো তারপরে সব ঠিক আছে ঠিক আছে, আমি কি অত হিসেব চেয়েছি না? এত বাড়াবাড়ি করো না তুমি। আচ্ছা বলছি কি গো, রিনারা তো ফিরলো না, অমৃতসর তো দেরি করে না, 2:10 মানে 2:10ই। হ্যাঁ, আমি তো লোকজনকে বলি জানো তো, এই মেল ট্রেন দেখলি না আমার খালি বইয়ের কথা মনে পড়ে। এই সময়ের দিক থেকেই বলো আর নাটকের দিক থেকেই বলো, কি মিল। একটাই জানো তো, ওটা মেয়ে আর তুমি ফিরে। বাবা, আর আল্লাহ দেখাতে হবে না। কি ব্যাপার, খুব তো দেখছি ফুর্তি হয়েছে মনে। হবে না এই ছোট্টবাড়ি না, এই মুখের সাথে আড্ডা দিচ্ছি, বারবার ওই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে জানো। এই লাস্ট ক্লাস নাম করে সোজা চলে যেতাম প্রেসিডেন্সি গেট, আর মহিলার স্বভাবটাও ছিল ঠিক সেই রকম। আর ওই তো ওই ওর শেষ ক্লাস কেটে দুজনা মিলে সোজা এক্সপেরিমেন্ট, চা সিগারেট ম্যাচ ভাড়া বাস থেকে সব ওই বাণিজ্যটা। ও তাই তুমি কাল 7টার আগে ওনার ওই কথাটাই মেনে গেলে? আমি কোথায়, আমি তো বরঞ্চ দেখলাম বেশি। তা কি করবো, তোমরা নাকি এতদিনের বন্ধু, উনি এত করে বললেন ওনার ছেলেকে রাখার কথা। আর তুমি তো আমায় চেনো, আমি আবার কাউকে না করতে পারি না। না তুমিই গেল, আর কোনো কথাই হবে না। যথেষ্ট ওঠে। বলি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখো মোহিত বাবু বললেন যে ও নাকি পড়াশোনা ভালো, আবার তাহলে এইখানে এই গ্রামে পড়াতে আসবে কেন? আবার এতই যদি ভালো পড়াশোনা হবে তাহলে মাধ্যমিকে 2বার, উচ্চ মাধ্যমিকে 3বার, আর গ্র্যাজুয়েশনে তোমার ড্রপটা দেবে কেন? আসলে কি জানো তো, ওই মা মারা ছিল তো, পড়াশোনায় হয়তো ঠিক মুড পেত না। আবার দেখো উনি বললেন ছেলেটা নম্র ভদ্র বিনয়ী, আবার নাকি তেমন আদব কায়দা শেখেনি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ওটাই তো আসলে কি জানো তো, ওই তো সারা জীবন এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর 3 কিলো তোর নিজের বলতে কেউ নেই, তাই না? তাই আমাদের সাথে থাকে না, পরিবার করে কি তাতে কি বুঝতে পারছো না, কিন্তু জলের মতন সহজ। আসলে কি জানো তো, না আমাদের এই পরিবারটাকে এই খুব পছন্দ হয়েছে। হ্যাঁ আর তাছাড়া হয়তো বলছিল যদি সুযোগ তোমার স্নেহ ছায়া পায় তাহলে তো একটু কথাই ওঠে না। সে আর কি করবো, বলে যখন দিয়েইছো, রাজি যখন হয়েই গেছি। আর যাই হোক, তোমার সাথে থেকে তো আর ভদ্রতাটা ভুলে যায়নি, কিন্তু তোমার তো তোমার ওই কথাটাই রাখতে হবে। কোন কথা? বোঝো না কেন? কি যে বলো না তুমি, মুই তো আমার কত ছোটবেলাকার বন্ধু বলো তো। আরে উনি তো নিজে থেকেই বলবে। তাতে কি, আরে তো বলবেই, তাহলে আমি না আনবো না, এটা হয়। একটা মানুষ থাকবে, তাতে কি এমন খরচ বলো তো? খরচের কথা নয়, উনি হয়তো একটু কুণ্ঠিত বোধ করছিলেন, দুদিক তরফ থেকে নিলে আর কোনো অসুবিধা থাকতো না, এই আর কি। উনি অত আর বলি তোমার মেয়েরা কি? বলি তোমার মেয়েরা কি আর ছোট্ট কি আছে? তোমার মাথায় আসেও সত্যি। কেন বলি মোহিত বাবুর ছেলের সাথে ওদের কতই বা বয়সের তফাৎ শুনি। অলকা, এই তুমি তো দেখছি পুরো ব্যাপারটাকে একটা স্টার জলসার সিরিয়াল তো। বুদ্ধি কি তোমার হাঁটুতে থাকে নাকি? হ্যাঁ না ও তো বুদ্ধির ছেলে, ও তো প্রায় ব্যাপারই করতে না। ওই আরেকজন এসে গেছে, কোনো ধরাটা। মা, আপনার একটা ফোন এসেছে। আচ্ছা আচ্ছা যাচ্ছি, দাঁড়া। এই যে ফের যদি দাবা খেলতে বসতে দেখেছি, আজ দুপুরে ভাত বন্ধ বলে দেবো।
চলুন দুপুরে শোতে গিয়ে সিসিমটু দেখে আসি। সানি লিওনি আছে। মাঝে কথা বলিস না মতো, তুমি তার চলে যাচ্ছে। ও না গেলে অবশ্য। এ বাবা, তাহলে নাইট শোতেই চলুন না। হ্যাঁ, তারপর তোর মা তোর আর আমার চামড়া দিয়ে ডুবডুবি বাজায়। আচ্ছা চল, একটা দাবাইকে চলে যাচ্ছে। আচ্ছা বাবু, কি হয়েছে? আমি কি রাবণ? হ্যাঁ? না, আমার ঘরে কটা মাথা বলুন তো? কি সব জানতে বলছিস? শুনলেন না মা কি বলে গেল? আর তাছাড়া রোজ রোজ আপনাকে হারাতে আমার একদম ভালো লাগে না। ওই মদন, একবার জিতে নিজেকে পেল্লায় কি মনে করছিস? হ্যাঁ? পীরের কি আছে? পীরের কি আছে? বলুন আপনি হারেননি? কই হারলাম? ওই তো সেদিন তোকে সে 6টা পর একটা বিষয়ই মার দিয়ে দিলাম। আরে বাবা, হ্যাঁ বুঝে গেছে, আপনি আগে থেকে অনেক উন্নত। ওই মদন, প্রচুর পাকা কথা বলছিস কিন্তু আজকাল, হ্যাঁ? যা খুশি ভাই মুখে আসতে বলে যাচ্ছিস। কি ব্যাপার, হ্যাঁ? ও, সকাল সকাল কি নিয়ে তাড়াতাড়ি চলছে? চলে গেছিস? বাহ, 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 বাহ। বাহ, আয়, আয়, আয়। এই, কেমন ঘুরলি বল? দারুণ। ঘুরেছিস তো? বাহ, বাহ। এই, বলো, এই যাতে দু কাপ চা নিয়ে আয়, যা। দাদা, তুই সেই বরাবরের লেদুস তুই। আরে আমাকে দেখে শেখ। আমার চেহারাটা দেখেছিস? পুরো হারকিউলিস। আর তুই? এই যে রিনা, তোমার এই হারকিউলিস কাকা কিন্তু আজই কাটছে, হ্যাঁ? তারপরে এরোফিলিস বাবার মুখটাই কিন্তু দেখতে হবে। মুখ না এই সুর বলো। খুব হাসি পাচ্ছে তাই না? পাবে না। হাসি পাচ্ছে না, হ্যাঁ? আমি হাতে ভাঙি, ভাঙি, হ্যাঁ? হাড়ি। কেন ভুলে গেলে? ইস্ট বেঙ্গল বিহার রাজেন্দ্রি, হ্যাঁ? নালা টপকা দিকে কে করে গিয়েছিল জাহাপনা, তখন কিন্তু এই অধমপুরের বাদশা 1 লাখে নালাটা টপকিয়েছিল। আরে বাবা, সে তো মাউন্টেড পুলিশের তারা কি? বাজে কথা বলিস না, আপনি বাজে কথা বলিস না। আমি যেদিনকার কথা বলছি সেদিন আমরা এমনি কম্পিটিশন এমনি বললেই হলো। আপনাদের কেনা চলে আসে আরে থাক আর ঝগড়া করতে হবে না। না না, ঝগড়া না। আচ্ছা, আপনার এই কর্তাটিকে একটু পুষ্টিকর কিছু খাওয়া দাওয়া পারেন নাকি? সারাদিন লোককে চাকরি আজে বাজে গুলি খাইয়ে যাচ্ছে, তাহলে নিজেকে একটু ভিটামিন খেতে পারেন। বেশি দিনে ধরুন বাইরে দিয়ে যদি একটু হাঁটা চলা কর, তাহলে চেহারাটা দেখেছে যেন একটা পাক কাটি। আরে আমাদের সময়কার বাইশুনটা কিন্তু থাকলে তো আমরা বলে বলে গোল দিত। এই সালা, এই বহুত পয়তালি করছিস। যা তো যা, তুই যা আরে হ্যাঁ, আপনি বরং স্নানটা সেরে নিন। আবার ঘুরে এসেছেন। না না, এত তাড়া কিসের আছে বলুন? আমার ট্রেন তো এখন অনেক দেরি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর ব্যাগটাকেও গোছানো কমপ্লিট। আসলে কি জানেন বৌঠান, আপনাদের এই জায়গাটা আমার দারুণ পছন্দ হয়ে গেছে। আর আপনাদের পরিবারটা আমার এত ভালো লেগে গেছে, বিশ্বাস করুন আমার তো যেতেই ইচ্ছে করছে না। তা বেশ তো। আর কদিন থেকে যান যাবে? হ্যাঁ, মন তো চাইছে। এই বেটা, মনে মনে খুশি হচ্ছিস আর ভাবছিস যে আমি ওর জন্য থাকতে চাইছি। আমি বললাম না, এই বেটা মানে 1 নম্বরের হিংসুটে। নিন, যান, আপনি বরং স্নানটা সেরে নিন। আবার হ্যাঁ। খেতে দেবো? যাই, না? যাই। তাহলে দেখো গরম জল আছে কিনা, আর কাকুর একটা তোয়ালে দিও, কেমন? চলো। আমি দেখছি। হ্যাঁ, আপনি বরং স্নানটা সেরে নিন। বাহ, আপনাদের মেয়ে দুটো বড় ভালো হয়েছে, আর দেখলেও আমার ভালো ছেলেকে লাগে। ভুলে গেলেন যে? ছেলে ছেলে কেমন তো? কেন? মদন? ও মদন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ও বড় ভালো ছেলে। তবে সত্যি বলছেন, আমি কি বলে যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতা? কিসের কৃতজ্ঞতা ঠাকুরপো? না মানে, আপনারা না থাকলে আমার ছেলেটাকে এইবার রাখতে চাইতো বলুন। আরে এসব আপনি কি বলছেন? আর তাছাড়া আপনাদের দুজনের কি আজকের সম্পর্ক বলুন? তা তো ঠিক, তবে
মানে তোমার ভাই কাউকে একটা গালা একদম বাড়ি ঢুকতে দেবে না।